বাহিনী নির্মলে তোমাদের প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন পিজি লেভেল বায়োলজিক্যাল সায়েন্সের বিভিন্ন টপিকস এবার আমি আলোচনা করব। দেখো, আজকে আলোচনা করব জুলজির ইনভার্টিব্রেট পোর্শন থেকে পলিমরফিজম ইন সাইফোনোফোরা। অ্যাকচুয়ালি তোমাদের আমি প্রথম থেকেই বলে এসেছি যে 9-10 লেভেল এবং পিজি লেভেলের সিলেবাসে কিন্তু অলমোস্ট 90% মিল আছে। এখানে আমার হাতে সিলেবাস আছে এবং তোমরা যদি সিলেবাস দেখো, দেখবে যে 9-10 লেভেলে ইনভার্টিব্রেটের যে ক্লাসিফিকেশান আছে এবং পিজি লেভেলেরও কিন্তু ইনভার্টিব্রেটেড ক্লাসিফিকেশান সেম। তার মানে ডিফারেন্ট টাইপের যে ফাইলাম আপ টু সাব ক্লাস পর্যন্ত পিজি লেভেল এবং 9-10 লেভেলে কিন্তু একই জিনিস তোমাদেরকে পড়তে হবে। কেবলমাত্র স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস যেটা আছে ইনভার্টিব্রেটের, যেমন 9-10 লেভেলে আছে সিলিয়া, ফ্ল্যাজেলা, প্যারাপোডিয়া, টিনিডিয়াম, বুক, লাং, নেফ্রিডিয়া, ফ্লেম সেল, ম্যালপিজিয়ান টিউবুলস এবং তার সঙ্গে সঙ্গে গ্রিন গ্ল্যান্ড, এগুলো কিন্তু 9-10 লেভেলে আছে। আর পিজি লেভেলে যে স্পেশাল ফিচার্স আছে, এটাই পিজি লেভেলে দেওয়া আছে স্পেশাল ফিচার্স। এক্ষেত্রে সিলেবাস আছে দেখতে পাচ্ছ। তো যে টপিকসগুলো আছে রিপ্রোডাকশানে প্রোটোজোয়া রিপ্রোডাকশন, তার সঙ্গে সঙ্গে আছে পলিমরফিজম সাইফোনোফোরা, রেসপিরেশন ইন আর্থ্রোপোডা, নার্ভাস সিস্টেম ইন গ্যাস্ট্রোপোডা এবং ওয়াটার ভাস্কুলার সিস্টেম ইন স্টারফিশ। তার মানে ইনভার্টিব্রেটের যে স্পেশাল ফিচার্স আছে এগুলো কিন্তু টোটালি ডিফারেন্ট আছে 9-10 লেভেলের সঙ্গে। এখন ঘটনা হচ্ছে যে প্রত্যেকটা টপিকস কিন্তু হিউজ, তোমাকে স্পেসিফিক্যালি জানতে হবে যে কোন অংশগুলো পড়তে হবে। এক্ষেত্রে যে প্রথম আমি যে টপিক যেখান থেকে শুরু করব সেটা হলো পলিমরফিজম ইন সাইফোনোফোরা। দেখো, আমি নোটস তৈরি করেছি, এই নোটস থেকেই প্রধানত তোমাদের সঙ্গে আলোচনা করব। তো পলিমরফিজম মানে কি? সিঙ্গেল স্পিসিস বাট মোর দ্যান ওয়ান টাইপ অফ ইন্ডিভিজুয়ালস, মানে একটা প্রজাতিতেই যখন ডিফারেন্ট রকমের যখন ইন্ডিভিজুয়াল থাকে, ডিফারেন্ট রকমের যখন জীব থাকে, তো তখনই তাকে আমরা বলবো পলিমরফিজম। এবং এই ইন্ডিভিজুয়ালসগুলোকে বলা হয় জুওয়েডস। একটু তোমাদেরকে ছবিটা দেখাই, দেখো। তো এই যে পলিমরফিজম, এক্ষেত্রে দেখতে পাচ্ছ সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে পলিমরফিজম ইন সাইফোনোফোরা। দেখো, এখানে একটা টিপিক্যাল সাইফোনোফোরা আমরা দেখতে পাচ্ছি এবং এই সাইফোনোফোরে ডিফারেন্ট টাইপের ইন্ডিভিজুয়াল আছে, যেমন 1, 2, 3, 4 এরকম ডিফারেন্ট টাইপের ইন্ডিভিজুয়াল আছে। এই প্রত্যেকটা টাইপের যে ইন্ডিভিজুয়াল, সমস্ত রকমের ইন্ডিভিজুয়ালগুলোকে আমরা বলবো জুওয়েডস। এখন এই জুওয়েডসগুলো কিন্তু ডিফারেন্ট রকমের ফাংশন করে, বিভিন্ন রকমের ফাংশন করে এবং সেই ফাংশন করে এই স্পিসিসকে কিন্তু বাঁচিয়ে রাখে। এই ডিফারেন্ট রকমের যে জুওয়েডস আছে তাদের নাম, তাদের ফাংশন এবং তার সঙ্গে সঙ্গে কোন গ্রুপেতে প্রধানত এই বিভিন্ন রকমের জুওয়েডসগুলো পাওয়া যায় সেগুলোই কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, দুই ধরনের হয়, একটি হলো জেনেটিক টাইপের এবং আর একটা কলোনি টাইপের পলিমরফিজম। তো জেনেটিক টাইপের পলিমরফিজম ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস রিমেইন সেপারেট। এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল এক্ষেত্রে সেপারেট থাকে, মানে একটা প্রজাতিতে বিভিন্ন জীব থাকে কিন্তু সেই জীবগুলো আলাদা আলাদাভাবে অবস্থান করে। যেমন টার্মাইটস বা উই পোকা, তো আমরা জানি যে উই পোকাতে কুইন থাকে, কুইন খুব গুরুত্বপূর্ণ। এছাড়া উই পোকাতে বিভিন্ন কাস্ট মানে ডিভিশন অফ লেবার দেখা যায়। এর সাথে সাথে দেখো হানিবি আছে। হানিবিতে আমরা জানি যে 3 ধরনের মৌচাকে, প্রধানত মৌমাছি থাকে, ওয়ার্কার হানিবি থাকে বা শ্রমিক মৌমাছি থাকে, কুইন থাকে, ড্রোন থাকে, পুরুষ মৌমাছি থাকে। তার মানে একই প্রজাতিতে ডিফারেন্ট রকমের ইন্ডিভিজুয়াল আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটাও কিন্তু পলিমরফিজমের খুব সুন্দর এক্সাম্পল। এবং তার সঙ্গে সঙ্গে অ্যান্টস, পিঁপড়ের ক্ষেত্রেও আমরা দেখতে পাই, বিভিন্ন রকমের অ্যান্টস দেখতে পাই। ডিভিশন অফ লেবার, কাজের ভিত্তিতে বিভিন্ন রকমের পিঁপড়েকে আমরা দেখতে পাই, এগুলোও কিন্তু পলিমরফিজম। কিন্তু কলোনি টাইপের পলিমরফিজম কি? দেখো, ইন্ডিভিজুয়ালস ইউনাইটেড টু ফর্ম এ কলোনি, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার প্রজাতির ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস আছে, এই সমস্ত ইন্ডিভিজুয়ালগুলো যখন একটা কলোনি তৈরি করে, অর্থাৎ একসঙ্গে তারা বসবাস করে, যেটা প্রথমেই তোমাদেরকে ছবিতে দেখালাম যে একসঙ্গে তারা থেকে ওই স্পিসিসকে বাঁচিয়ে রাখে, তো একেই আমরা বলবো কলোনি টাইপের পলিমরফিজম। এবং মেনলি আমাদেরকে পড়তে হবে এই কলোনি টাইপের পলিমরফিজমই প্রধানত আমাদেরকে পড়তে হবে। এটা কোথায় দেখা যায়? সিলেন্টারেটাতে, মানে নিডারিয়া পর্বে প্রাণীতে দেখা যায়। এবং এক্সাম্পল হচ্ছে হাইড্রাকটিন এবং ফাইসালিয়া। তো ফাইসালিয়াকে তোমরা জানো যে পর্তুগিজ ম্যান অফ ওয়ার বলা হয়। সুতরাং সেখানে কেমন টাইপের পলিমরফিজম দেখা যায় সেটাই আমরা বুঝবো। দেখো, যেহেতু আমাদের সিলেবাসে আছে সাইফোনোফোরা, তাহলে প্রথমেই আমাদের জানতে হবে যে হোয়াট ইজ দিস সাইফোনোফোর। একদম কিন্তু কনসেপ্ট তোমাদেরকে ক্লিয়ার রাখতে হবে। দেখো, সাইফোনোফোর কি? সাইফোনোফোর হচ্ছে একটা অর্ডার উইদিন ফাইলাম নিডারিয়া অ্যান্ড ক্লাস হাইড্রোজোয়া। মানে ফাইলাম নিডারিয়া বা ফাইলাম সিলেন্টারেটার আন্ডারে বিভিন্ন রকমের ক্লাস আছে, হাইড্রোজোয়া, স্কাইফোজোয়া, অ্যান্থোজোয়া। তো সেই হাইড্রোজোয়া ক্লাসের মধ্যেই অর্ডার যেটা আছে, তো সেটাই কিন্তু সাইফোনোফোর। ফাইলাম নিডারিয়া বা সিলেন্টারেটার আমরা ক্যারেক্টারিস্টিক ফিচার্স আমরা জানি। ফাইলাম নিডারিয়াতে আমরা জানি যে সিঙ্গেল গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা সিলেন্টেরন থাকে, তাদের মাউথ থাকে এবং তার সঙ্গে সঙ্গে মাউথের চারিদিকে টেন্টাকেলস থাকে, সেই টেন্টাকেলসের মধ্যে নিডোব্লাস্ট সেল থাকে ইত্যাদি ক্যারেক্টারিস্টিক ফিচার।
ফিচার্স এবং তার আন্ডারে যে তিনটে ক্লাস বললাম, তো সেই ক্লাস হাইড্রোজোয়া, দেখো ক্লাস হাইড্রোজোয়ার ক্ষেত্রে লাইফ সাইকেল উইথ আসেক্সুয়াল পলিপ এবং সেক্সুয়াল মেডুসা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে বলছে আসেক্সুয়াল পলিপ দশা দেখা যায় এবং তার সঙ্গে সঙ্গে সেক্সুয়াল মেডুসা দশা দেখা যায়, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিমরফিজম বুঝতে গেলে। তো পলিমরফিজম বুঝতে গেলে কিন্তু এই পলিপ এবং মেডুসা স্টেজ সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে অর্ডার সাইফোনোফোরা আছে, এই অর্ডার সাইফোনোফোরা ক্যারেক্টারিস্টিক ফিচার্স হচ্ছে এক্ষেত্রে কমপ্লেক্স অর্গানিজম দেখা যায়, মানে যে অর্গানিজম যেগুলো থাকে কমপ্লেক্স অর্গানিজম, এবং এটা কিন্তু হাইলি পলিমরফিক, ডিফারেন্ট রকমের ইন্ডিভিজুয়াল আমরা এখানে দেখতে পাই। যেমন ফাইসালিয়া আছে, ভ্যালেলা আছে, পরপিটা আছে এবং হেলিস্টেমা আছে। সুতরাং পলিমরফিজম বুঝতে গেলে যে পলিপ এবং মেডুসা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রথমেই আমাদের জানতে হবে হোয়াট ইজ দিস পলিপ। দেখো পলিপ হচ্ছে টিউবুলার বডি উইথ পেডাল ডিস্ক, এখানে দেখতে পাচ্ছ পলিপ আছে এবং পলিপের যে বডি আছে সেটা কিন্তু টিউবিউলার, একদম টিউবের মতো এখানে বডি আছে এবং এই জায়গাতে পেডাল ডিস্ক আছে এবং এই পেডাল ডিস্কের সাহায্যে এরা সাবস্ট্যাটামের সঙ্গে আটকে থাকে। দেখো অ্যাটাচড উইথ সাবস্ট্যাটাম এবং ফিডিং, প্রোটেকশন অ্যান্ড দ্য আসেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে এই যে পলিপ স্টেজ আছে, পলিপ স্টেজের ফাংশন কি? পলিপ স্টেজ প্রধানত ফিডিং করতে সাহায্য করে, কারণ এখানে টেন্টাকলস থাকে এবং তার ফলে তারা বিভিন্ন প্রেকে কালেকশন করে, তাদের ফুডকে কালেকশন করে এবং তার সঙ্গে সঙ্গে প্রোটেকশানে হেল্প করে এবং এর সাথে সাথে আসেক্সুয়াল রিপ্রোডাকশন করে, মানে অযৌন জননে হেল্প করে। আর এই পলিপ থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে মেডুসা। তো এখান থেকেই কি তৈরি হয়? মেডুসা দশা। দেখো মেডুসা দশা কিন্তু আমব্রেলা শেপেড, একদম এরকম আমব্রেলা বা ছাতার মতো দেখতে হয় এবং এটা প্রধানত সেক্সুয়াল রিপ্রোডাকশানে সাহায্য করে। তাহলে নিডারিয়াতে আমরা প্রধানত লাইফ সাইকেলে দুটো স্টেজ দেখতে পাই। ইন কেস অফ এক্ষেত্রে আমরা যেটা দেখছি তো সেটা হচ্ছে হাইড্রোজোয়া। তো হাইড্রোজোয়াতে একদম ক্লিয়ারলি আসেক্সুয়াল পলিপ স্টেজ এবং তার সঙ্গে সঙ্গে সেক্সুয়াল মেডুসা স্টেজ আমরা দেখতে পাই। তো যে ডিগ্রি অফ পলিমরফিজম, তো পলিমরফিজম কত রকমের হয়? দেখো প্রথম যে টাইপ আছে সেটা হচ্ছে ডাইমরফিক টাইপের পলিমরফিজম এবং দিস ইজ কমনেস্ট প্যাটার্ন, একদম কমন টাইপের পলিমরফিজম। এবং এক্ষেত্রে যে জুওয়েডস আছে সেই জুওয়েডস দুই ধরনের হয়। আমি এটাই বলেছিলাম যে কোনো একটা পার্টিকুলার স্পিসিসে যখন ডিফারেন্ট টাইপের ইন্ডিভিজুয়াল থাকে তো তখনই তাকে আমরা বলবো পলিমরফিজম। এবং এক্ষেত্রে যে ইন্ডিভিজুয়াল যেগুলো তো সেগুলোকে বলা হয় জুওয়েডস। তাহলে এই ডাইমরফিক টাইপের, ডাই মানে হলো দুই আর মরফিক মানে কি দুটো ডিফারেন্ট টাইপের ইন্ডিভিজুয়াল দেখা যায়। সুতরাং এখানে দেখতে পাচ্ছ যে একটা কলোনি তৈরি হচ্ছে এখানে এবং সেই কলোনিতে আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের ইন্ডিভিজুয়াল আছে, একটা গোনোজুওয়েড এবং আর একটা গ্যাস্ট্রোজুওয়েড। কী আছে? আবার তোমাদেরকে বলছি, এটা খুব ইম্পর্টেন্ট, এই যে টার্মগুলো মানে প্রত্যেকটার ফাংশন কি। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি গোনোজুওয়েড আছে আর এখানে কি আছে? গ্যাস্ট্রোজুওয়েড আছে, রাইট? তাহলে একটা স্পিসিসের মধ্যেই আমরা দু ধরনের ইন্ডিভিজুয়াল দেখতে পাচ্ছি, একটা গোনোজুওয়েড আর একটা হচ্ছে গ্যাস্ট্রোজুওয়েড। তো গ্যাস্ট্রোজুওয়েডের ফাংশন কি? তো একে বলা হয় হাইড্রান্থ বলা হয় এবং এটা ফিডিংয়ে সাহায্য করে। এই যে গ্যাস্ট্রোজুওয়েড আছে এটা প্রধানত খাদ্য গ্রহণে সাহায্য করে। দেখো এই গ্যাস্ট্রোজুওয়েডে আমরা অসংখ্য টেন্টাকলস দেখতে পাচ্ছি, যেহেতু টেন্টাকলস আছে তার মানে অবভিয়াসলি এই অংশটা প্রধানত কলোনিকে কি প্রোভাইড করবে? ফুড প্রোভাইড করে। সুতরাং এটাই হচ্ছে গ্যাস্ট্রোজুওয়েডের ফাংশন। গ্যাস্ট্রো কথার মানে কি, কীভাবে মনে রাখবে? গ্যাস্ট্রো মানে ফিডিংয়ের সঙ্গে যেটা রিলেটেড। আমরা জানি যে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, তাহলে এখানেও কিন্তু সেরকম। তো গ্যাস্ট্রোজুওয়েড প্রধানত ফিডিংয়ে সাহায্য করে। আর গোনোজুওয়েড মানে কি গোনাডের সঙ্গে এটা রিলেটেড, সো দিস কজ আসেক্সুয়াল রিপ্রোডাকশন। এখানে দেখতে পাচ্ছ গোনোজুওয়েড আছে, এই যে পোর্শনটা আছে এটা হচ্ছে গোনোজুওয়েড, এটা আসেক্সুয়াল রিপ্রোডাকশনে হেল্প করবে, যেমন বার্ডিংয়ে হেল্প করে। দেখো এখানে বার্ডিং আমরা দেখতে পাচ্ছি, বার্ড দেখতে পাচ্ছি। তো সেই বার্ডিং থেকেই প্রধানত মেডুসা স্টেজ তৈরি হয়, ঠিক আছে? তাহলে গোনোজুওয়েডস থেকে মেডুসা স্টেজ তৈরি হয়। এক্সাম্পল হচ্ছে ওবেলিয়া এবং টিউবিলারিয়া। তো ওবেলি এবং টিউবিলারিয়াতে প্রধানত এরকম ডাইমরফিক টাইপের পলিমরফিজম দেখা যায়। এরপরে আমরা দেখব যে ট্রাইমরফিক টাইপের পলিমরফিজম, অর্থাৎ একটা স্পিসিসেই প্রধানত তিন ধরনের ইন্ডিভিজুয়াল আমরা দেখব, তো সেটাকেই বলা হয় ট্রাইমরফিক টাইপের পলিমরফিজম। তো ট্রাইমরফিক টাইপের পলিমরফিজমে যে তিন ধরনের ইন্ডিভিজুয়াল দেখা যায়, কেমন ইন্ডিভিজুয়াল? গ্যাস্ট্রোজুওয়েড অবভিয়াসলি তাদেরকে ফুড প্রোভাইড করে এবং গোনোজুওয়েড তো আমরা দেখলাম এক্ষেত্রে কিন্তু সেক্সুয়াল এখানে মেডুসাস তৈরি হয়। এবং আর একটা স্টেজ নতুন চলে আসছে, তো সেটা হলো ড্যাকটাইলোজুওয়েডস। তো ড্যাকটাইলোজুওয়েডস কি? এটা কিন্তু নন ফিডিং, এটা কিন্তু কোনো রকম খাদ্য গ্রহণ করে না। কেন? কারণ গ্যাস্ট্রোজুওয়েড অলরেডি কলোনিকে ফুড প্রোভাইড করছে এবং ডিফেন্সিভ পলিপ। তাহলে এই যে ড্যাকটাইলোজুওয়েড আছে এটা কিন্তু ডিফেন্সিভ পলিপ বিয়ারিং দ্য নিমাটোসিস্ট। তো এখানে কিন্তু নিমাটোসিস্ট থাকে, দংশক কোষ থাকে এবং সেই জন্য এটা প্রধানত কলোনিকে প্রোটেকশন দেয়। এক্সাম্পল হচ্ছে প্লুমুলারিয়া। তাহলে এর এক্সাম্পল কি? প্লুমুলারিয়া। এই এক্সাম্পলগুলো কিন্তু ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? এরপরে যেটা আমরা দেখব তো সেটা হচ্ছে পলিমরফিক।
প্রধানত মোর দেন 3 টাইপসের জুওয়েড দেখা যায়। তাহলে ট্রাইমরফিক আমরা দেখলাম গ্যাস্ট্রোজুওয়েড, গোনোজুওয়েড এবং ড্যাকটাইলোজুওয়েড। আর পলিমরফিক মানে কি, এই 3 ধরনের বেশি যখন ইন্ডিভিজুয়াল দেখা যায় তো তখনই তাকে আমরা বলবো পলিমরফিক। এক্সাম্পল হচ্ছে হাইড্রাকটিনিয়া উইথ 5 টাইপস অফ পলিপ। হাইড্রাকটিনিয়াতে 5 রকমের পলিপ দেখা যায়, 5 রকমের মোর দেন 3 টাইপসের ইন্ডিভিজুয়াল আমরা দেখতে পাচ্ছি। দেখো, বাট এক্সট্রিম পলিমরফিজম ইন অর্ডার সাইফোনোফোরা, কিন্তু সবথেকে বেশি টাইপের ইন্ডিভিজুয়াল কোথায় আমরা দেখতে পাবো? অর্ডার সাইফোনোফোরাতে। এবং সেই জন্যই কিন্তু আমাদের সিলেবাসে পলিমরফিজম ইন সাইফোনোফোরা মেনশান করা আছে। এক্সাম্পল হচ্ছে ফাইসালিয়া, ফাইসালিয়াতে আমরা দেখতে পাবো, এবং তার সঙ্গে সঙ্গে হেলিস্টেমিয়া, ডাইফিস এবং তার সঙ্গে সঙ্গে স্টেফালিয়া। সুতরাং এই টাইপের সাইফোনোফোরা, এই স্পিসিসে আমরা প্রধানত এক্সট্রিম টাইপের পলিমরফিজম দেখতে পাবো। এবং এর সাথে সাথে অর্ডার, তো অর্ডার সাইফোনোফোরাতে যেমন আমরা দেখতে পাই, তার সঙ্গে সঙ্গে নিডারিয়ার অর্ডার কন্ড্রোফোরাতেও কিন্তু আমরা এক্সট্রিম টাইপের পলিমরফিজম দেখতে পাই, যেমন পরপিটা এবং ভ্যালেলা। এই যে এক্সট্রিম টাইপের আমরা পলিমরফিজম দেখতে পাচ্ছি, এক্ষেত্রে কিন্তু দুটো বেসিক টাইপের প্রধানত জুওয়েডস কিন্তু আমরা সব ক্ষেত্রেই দেখতে পাই। তাহলে এই দুটো বেসিক টাইপের জুওয়েডস কি, অবভিয়াসলি একটা হবে পলিপ এবং আর একটা মেডুসা। পলিপ হলো আসেক্সুয়াল স্টেজ এবং মেডুসা হলো সেক্সুয়াল স্টেজ। তো পলিপকে আমরা কি বলছি? হাইড্রান্থ, এবং মেডুসা স্টেজকে আমরা বলছি গোনোফোর্স। ঠিক আছে? সো আদার টাইপস ডেভেলপ ফ্রম দিস 2 টাইপস। সেই জন্যই প্রধানত নিডারিয়ার এই যে পলিপ এবং মেডুসা স্টেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নিডারিয়াতে পলিমরফিজম দেখা যায়। এবং দুটো বেসিক টাইপের যে জুওয়েডস, একটা পলিপ এবং আর একটা মেডুসা, তার মানে একই স্পিসিসের দুটো ডিফারেন্ট স্টেজ আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? তাহলে অন্যান্য যে জুওয়েডসগুলো, এগুলো প্রধানত পলিপ এবং মেডুসা থেকেই তৈরি হয়। তো তোমাকে জানতে হবে যে পলিপ থেকে কোনগুলো তৈরি হচ্ছে, মানে আসেক্সুয়াল এই যে পলিপ থেকে কোন জুওয়েডসগুলো তৈরি হচ্ছে, এবং সেক্সুয়াল মেডুসা থেকে কোন জুওয়েডগুলো তৈরি হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু মেনলি ফোকাস করতে হবে, তাহলেই হবে। দেখো, মডিফাইড পলিপ মানে যে সমস্ত পলিপগুলো মডিফাই হয়ে গেছে সেগুলো কি তৈরি করছে? প্রথম যেটা তৈরি করছে সেটা হচ্ছে গ্যাস্ট্রোজুওয়েডস। তো গ্যাস্ট্রোজুওয়েড মানে কি? কলোনিতে ডিফারেন্ট টাইপের ইন্ডিভিজুয়ালস আছে, অবভিয়াসলি তাদেরকে ফুড প্রোভাইড করতে হবে। তাহলে গ্যাস্ট্রোজুওয়েডস প্রধানত ফিড দ্য কলোনিকে খাবার প্রোভাইড করে, এবং হ্যাভ মাউথ বাট নো টেন্টাকেল। এদের মাউথ থাকে কিন্তু কোনো রকম এদের টেন্টাকেল থাকে না। এবং ড্যাকটাইলোজুওয়েডস দেখো উইদাউট মাউথ, তাহলে এগুলো কিন্তু সব কিন্তু মডিফাইড পলিপ। আর গোনোজুওয়েডস কি? রিপ্রোডাক্টিভ পলিপ। এটা কিন্তু রিপ্রোডাক্টিভ পলিপ এবং প্রডিউসেস মেডুসা। তো মেডুসার মধ্যে আমরা সেক্সুয়াল গোনাড দেখতে পাই। আর মডিফাইড যে মেডুসা আছে, তো মেডুসাতে আমরা কী কী মডিফাইড আমরা জুওয়েডস দেখতে পাবো? দেখো, প্রথম যেটা আছে সেটা হচ্ছে সুইমিং বেল। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো সুইমিং বেল উইদাউট গোনাড, এক্ষেত্রে কিন্তু কোনো রকম গোনাড থাকে না। তার মানে এই যে মেডুসা স্টেজে প্রধানত আমরা গোনাড দেখতে পাই, কিন্তু সেটা মডিফাইড যে মেডুসা, যেটা একটা পার্টিকুলার টাইপের, এক্ষেত্রে যে জুওয়েডস তৈরি করছে তাকে আমরা বলছি সুইমিং বেল। তো এখানে কিন্তু কোনো রকম গোনাড দেখতে পাচ্ছি না। এটা প্রধানত কী কাজে হেল্প করে? নাম দেখেই বুঝতে পারছি, এটা হেল্প ইন সুইমিং, মানে এই টোটাল কলোনিকে সুইমিং করতে এটা সাহায্য করে, সাঁতার কাটতে সাহায্য করে। এবং ব্র্যাক্টস হ্যাভ দ্য নিমাটোসিস্ট। এবং আর এক রকমের যে জুওয়েডস আছে, তো তাকে আমরা বলছি ব্র্যাক্টের মধ্যে কি থাকে? নিমাটোসিস্ট থাকে। এবং যেহেতু এর মধ্যে নিমাটোসিস্ট থাকে, তাহলে অবভিয়াসলি এটা প্রোটেকশানে হেল্প করবে। এবং নিউমাটোফোর অর ফ্লোট, এবং আর এক রকমের যে জুওয়েড আছে, তো তাকে আমরা বলছি নিউমাটোফোর মানে কি? এটা টোটাল কলোনিকে ভাসতে সাহায্য করে। এটাও কিন্তু ইনভার্টেড মেডুসা, মানে মেডুসা স্টেজ। এখানে দেখতে পাচ্ছ একদম মেডুসা, প্রথমেই যেটা বলছিলাম যে আমব্রেলা সেপেট প্রধানত মেডুসা। তো এটা কিন্তু একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়াল। ঠিক আছে? এবং সেই ইন্ডিভিজুয়ালকে আমরা কি বলছি? নিউমাটোফোর। এটা কিন্তু মডিফাইড মেডুসা স্টেজ। তো এই যে নিউমাটোফোর, এটা কিন্তু ইনভার্টেড মেডুসা। দেখো, মেডুসা এক্ষেত্রে ইনভার্টেড মেডুসা। এবং এটা কি কাজে হেল্প করছে? এটা ব্লাডার লাইক হয় এবং ফিল্ড উইথ গ্যাস ফিল্ড থাকে। এবং এই গ্যাস তাহলে কি থাকে? নাইট্রোজেন থাকে 95% এবং আর্গন থাকে 1.5%। তার মানে টোটাল কলোনিকে এটা ভাসতে সাহায্য করছে। এবং আর এক রকমের যে মডিফাইড মেডুসা আছে, তো সেটা হলো গোনোফোরের মধ্যে কিন্তু গোনাড থাকে, এবং মেবি আইদার মেল অর ফিমেল। এটা মেল হতে পারে, মেল গোনাড থাকতে পারে, অথবা ফিমেল গোনাড থাকতে পারে। সুতরাং এই যে পলিমরফিজম, মেনলি একটা বেসিক যে জিনিস পলিমরফিজমের, যে পলিপ এবং মেডুসা স্টেজ প্রধানত আমরা নিডারিয়াতে দেখতে পাই। এবং সেই পলিপ এবং মেডুসা স্টেজ বিভিন্নভাবে মডিফাই হয়েছে। অর্থাৎ যখন কলোনি তৈরি করছে একটা পার্টিকুলার স্পিসিসে আমরা ডিফারেন্ট টাইপের ইন্ডিভিজুয়াল দেখতে পাচ্ছি। কোনো ইন্ডিভিজুয়াল হয়তো মডিফাইড পলিপ, আবার কোনো ইন্ডিভিজুয়াল হয়তো মডিফাইড মেডুসা, রাইট? তো এবার
একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্ম দেখো কর্মিডিয়াম। তো কর্মিডিয়াম মানে কি সিলেন্টারেট বিয়ারিং জুওয়েডস ইন গ্রুপ। কর্মিডিয়াম মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার সিলেন্টারেট, যেমন এখানে দেখতে পাচ্ছ ফাইসালিয়া আছে, যাকে আমরা বলবো পর্তুগিজ ম্যান অফ ওয়ার। তো তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ডিফারেন্ট টাইপের জুওয়েডস আছে, ডিফারেন্ট টাইপের ইন্ডিভিজুয়াল আছে। তো এই যে গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল, তো সিলেন্টারেট বিয়ারিং দ্য জুওয়েডস ইন গ্রুপ, তো একেই কিন্তু আমরা বলবো কর্মিডিয়াম। তাহলে একটা ফাইসালিয়ার কর্মিডিয়াম কি হবে দেখো, ফাইসালিয়ার মধ্যে আমরা দেখছি যে ডিফারেন্ট টাইপের জুওয়েডস আছে এবং ফাইসালিয়াকে বলা হয় পর্তুগিজ ম্যান অফ ওয়ার। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই জন্য একদম এটাকে আমি হাইলাইট করে দিয়েছি। দেখো ফাইসালিয়া হচ্ছে পর্তুগিজ ম্যান অফ ওয়ার। তো ফাইসালিয়ার মধ্যে যে জুওয়েডস থাকে প্রথমত নিউমাটোফোর থাকে। নিউমাটোফোর হচ্ছে হাইড্রোস্ট্যাটিক, মানে এটা জলে ভাসতে সাহায্য করে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো এখান থেকে এই নিউমাটোফোর থেকে ছোট 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 এরকম ইন্ডিভিজুয়াল চলে এসছে। তো এগুলোকে বলা হয় স্মল এবং লার্জ ড্যাকটাইলো জুওয়েডস। তার মানে যেগুলো ছোট আছে সেগুলো স্মল ড্যাকটাইলো জুওয়েড, আর একটু বড় বড় যেগুলো দেখতে পাচ্ছ এগুলোকে আমরা বলছি লার্জ ড্যাকটাইলো জুওয়েডস। ঠিক আছে, তো এগুলো কি কাজে হেল্প করে দেখো, এক্ষেত্রে লং টেন্টাকলস থাকে, দেখতে পাচ্ছ একদম বড় এখানে টেন্টাকলস এখানে বেরিয়ে আসছে, এবং উইথ নিমাটোসিস্ট, তার মানে এগুলো অবশ্যই ফুড ক্যাপচারিংয়ে হেল্প করে। এবং গ্যাস্ট্রোজুওয়েড দেখো নিউট্রিটিভ, মানে এটা ফুড অ্যাবসর্ব করে টোটাল কলোনিকে খাবার প্রোভাইড করে। এর সঙ্গে সঙ্গে দেখো এখানে কিন্তু গোনোজুয়েটস আছে। তো গোনোজুয়েটসের মধ্যে কিন্তু মেল এবং ফিমেল দুটো গোনাডই দেখা যায়। তার মানে একটা গোনোজুয়েটসে মেল এবং ফিমেল উভয় রকমের কিন্তু গোনাডস দেখা যায়। তার মানে ডিফারেন্ট টাইপের জুয়েটস আমরা একটা দেখতে পাচ্ছি, এবং ফাইসালিয়া একেবারে পর্তুগিজ ম্যান অফ ওয়ার, এবং এই ডিফারেন্ট টাইপের জুয়েটসের আমরা ফাংশন দেখলাম। সো দিস ইজ অ্যাকচুয়ালি পলিমরফিজম ইন ফাইসালিয়া, রাইট। এবং দেখো একটা একটা টিপিক্যাল প্রধানত সাইফোনোফোরাতে আমরা কী কী দেখতে পাবো, এক্ষেত্রে আমরা নিউমাটোফোর দেখতে পাবো। এখানে দেখো ছবি যেটা দেখা যাচ্ছে, তো সেটা হচ্ছে নিউমাটোফোর আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে দেখো 2 নম্বর যেটা আছে, তো সেটা হচ্ছে সুইমিং বেল। এর সঙ্গে সঙ্গে এখানে আরও ডিফারেন্ট টাইপের যেমন ব্র্যাক্ট আমরা দেখতে পাচ্ছি। তাহলে 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ব্র্যাক্টের ফাংশন দেখেছি। তার সঙ্গে সঙ্গে গোনোফোর আছে। তাহলে দেখো 5 নম্বর যে পোর্শন আছে, তো সেটা হচ্ছে গোনোফোর। এবং ড্যাকটাইলো জুওয়েডস আছে, এখানে দেখো 6 হচ্ছে ড্যাকটাইলো জুওয়েডস এবং গ্যাস্ট্রোজুয়েডস। সো ডিফারেন্ট টাইপের ইন্ডিভিজুয়ালস মিলেই কিন্তু প্রকৃতপক্ষে একটা কলোনি তৈরি করছে, এবং এটাকেই আমরা বলবো পলিমরফিজম। ওকে, সুতরাং পলিমরফিজম প্রকৃতপক্ষে আর কিছুই নয়, একটা স্পিসিসের মধ্যে যখন ডিফারেন্ট টাইপের ইন্ডিভিজুয়ালস থাকে এবং সেই সমস্ত ইন্ডিভিজুয়ালসগুলো যখন একটা কলোনি তৈরি করে, স্পেসিফিক্যালি তাকেই আমরা বলবো পলিমরফিজম। এবং এই ডিফারেন্ট টাইপের ইন্ডিভিজুয়ালসগুলো যখন সেপারেট থাকে, তো তখন তাকে আমরা বলবো জেনেটিক পলিমরফিজম। যেমন অ্যান্টসের ক্ষেত্রে আমরা দেখেছি, হানিবির ক্ষেত্রে দেখেছি। আর যখন তারা প্রধানত একসঙ্গে থেকে একটা কলোনি তৈরি করে, যেটা প্রধানত আমরা সিলেন্টারেট বা নিডারিয়াতে যেটা আমরা দেখলাম, তো সেই টাইপের যে পলিমরফিজম, তো তাকেই আমরা বলবো কলোনি টাইপের পলিমরফিজম। এবং মেনলি তোমাদেরকে কিন্তু এই কলোনি টাইপের পলিমরফিজমই পড়তে হবে। যে ইনভার্টিব্রেটের স্পেশাল ফিচার্স আছে, একটি টপিক আমি কমপ্লিট করলাম, পলিমরফিজম ইন সাইফোনোফোরা। এবং তোমরা যদি জুলজি বই যদি দেখো, তাহলে যে কোনো বই তোমরা যদি কনসাল্ট করো, দেখবে যে হিউজ পোর্শন আছে। আমি প্রধানত নোটসের মধ্য দিয়ে সেই অংশগুলোই এখানে বলেছি যেগুলো মোস্টলি ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে সঙ্গে ছবির সাহায্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এবং একদম বেসিক লেভেল থেকে ডিপ লেভেল পর্যন্ত কনসেপশান কিন্তু ক্লিয়ার তোমাদেরকে অবশ্যই রাখতে হবে। এবং তোমরা যখন পড়াশোনা করবে, এইভাবে যত্ন নিয়ে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এবং মনে রাখবে যে একটা কোয়েশ্চেন্সই কিন্তু এই ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশানে খুব ভাইটাল হয়। এবং যেহেতু এখন নতুন গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, আশা করা যায় যে এসএসসি এক্সামিনেশান নিয়মিতভাবে হবে। এবং তোমাদের সামনে যদি এরকম সুযোগ আসে, এইভাবে প্রিপারেশান নাও, এখন থেকে প্রিপারেশান শুরু করো। অলরেডি তোমরা অনেকেই আমার থেকে 9-10 লেভেলের নোটস পারচেস করেছো। দেখবে যে 9-10 লেভেলের সঙ্গে পিজি লেভেলের অলমোস্ট 90% মিল আছে, একটু আগেই তোমাদেরকে আমি বললাম। সুতরাং সেগুলো যেমন পড়তে থাকো, তার সাথে সাথে এই যে ক্লাসগুলো আমি এবার দেবো এক্সক্লুসিভলি পিজি লেভেলের বিভিন্ন টপিকস আমি আলোচনা করব, তো সেগুলোও দেখতে থাকো। দেখবে যে প্যারালালি তোমাদের পিজি লেভেলেরও প্রিপারেশান হয়ে যাবে। আর তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছো যে ব্যাচ কবে শুরু করব। দেখো, আগে এই ইন্টারভিউটা হয়ে যাক। 2016 সালে যে জট যেটা আছে, নতুন গভর্নমেন্ট আশা করি খুব তাড়াতাড়ি এটাকে কাটিয়ে উঠবে, এবং ইন্টারভিউ হয়ে যাক, রিক্রুটমেন্ট হয়ে যাক, তারপরে আমি ব্যাচ শুরু করবো। এখন ব্যাচ স্টার্ট করার কোনো প্রয়োজন নেই। তোমাদের কাছে যা রিসোর্স আছে, যা সোর্স আছে, সেগুলো নিয়ে তোমরা পড়াশোনা করো।
সুতরাং একটু ঠান্ডা মাথায় কিন্তু পড়তে হবে, প্ল্যানিং করে তোমাদেরকে পড়তে হবে। যে ব্যাচে তুমি জয়েন করলে তোমার প্রিপারেশান মানে তুমি ভাবছো যে হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় যে এই মুহূর্তে ব্যাচ শুরু করার দরকার নেই। যখন প্রয়োজন হবে আমি নিশ্চয়ই, আমার চ্যানেল তোমরা ফলো করবে, আমি এই চ্যানেলেই নোটিফিকেশান দেবো যে আমি কবে থেকে নতুন ব্যাচ শুরু করব। তোমরা আমার প্রতি যে আস্থা রেখেছো, আমার প্রতি যে বিশ্বাস রেখেছো, এই যে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করছো, মেসেজ করছো, কল করছো, তো এটাই আমার ভালো লাগছে যে আমি তাহলে কিছু করতে পেরেছি, আমি স্টুডেন্টসদেরকে সেইভাবে হেল্প করতে পেরেছি। এবং তোমাদের মতো স্টুডেন্টসদেরকে পড়ানো কিন্তু আমার কাছে একটা চ্যালেঞ্জ। স্কুল লেভেলে স্টুডেন্টসদেরকে পড়ানো একরকম, আর বিএসসি এমএসসি পাস করা স্টুডেন্টসদেরকে গাইড করা আর এক রকম। এর জন্য এক্সটেন্সিভ স্টাডি করতে হয়, নোটস তৈরি করতে হয়, এবং পিজি লেভেলের নোটসগুলো আমি এই কয়েকদিনের মধ্যে আমি তৈরি করে ফেলার চেষ্টা করব। এবং যেগুলো যেগুলো তৈরি হবে আমি এইভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব, নিশ্চয়ই তোমাদের প্রিপারেশান এইভাবে এগোতে থাকবে। ক্লাস তাহলে এই পর্যন্ত, এবং এর পরের দিন আমরা আলোচনা করব রিপ্রোডাকশন ইন প্রোটোজোয়া, হুইচ ইজ এ হিউজ টপিক। তো সেই রিপ্রোডাকশন ইন প্রোটোজোয়া থেকে কী কী পোর্শন পড়তে হবে আমরা পরের দিন আলোচনা করব। এবং তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।